মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, খালাস পাওয়ায় আইনজীবীরা কি বলছেন? এর আগের লাইভে বলেছিলাম যে এটিএম আজহার যিনি জামাত নেতা তিনি বেকসুর খালাস পেয়েছেন এবং সেখানে একটু আগে আইনজীবীরা আমাদের সাথে কথা বলেছে এবং তার আইনজীবীদের কথার আগে যদি আমি একটু বলে দিতে চাই যে আদালত আসলে আজকের পর্যবেক্ষণ কি দিয়েছেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন যে অতীতের রায়ে ক্রিমিনাল বিচার পদ্ধতি পরিবর্তন করে ভুল করেছে এবং সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং সেই সাথে আদালত বলেছে যে এই মামলার যে বিচার সেটি পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার করা হয়েছে। এবং একটু আগে আমরা আইনজীবীদের সাথে কথা বলে শিশির মনির বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং মিথ্যা পরাজিত হয়েছে এবং সেই সাথে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা কারাগারে সেসব যারা মৃত্যুদণ্ড হয়েছে এবং যারা কারাগারে মৃত্যুবরণ করেছেন তাদের সাথেও আসলে এটি এই ঘটনা নজিরবিহীন নির্যাতন হয়েছে এবং সেই সাথে তিনি বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে সিন্ডিকেটের যে অবসান বিচার বিভাগে ছিল সেটিরও আসলে অবসান হয়েছে। এবং এখানে শুধু আইনজীবীরা ছিলেন না, আজকে জামাতের নেতাকর্মীরাও যারা ছিলেন তারাও ছিলেন। তারা এখানে এজলাসে পুরোপুরি কানায় কানায় পূর্ণ ছিল। জামাতের বিভিন্ন নেতাকর্মীরা ছিলেন এবং তারাও জানিয়েছেন যে তারা আসলে এখন সন্তুষ্ট। তারা কিন্তু আসলে ক্ষোভ পুষে রেখেছিলেন যে বিভিন্ন নেতাকর্মীদের আসলে খালাস হলেও কেন জামাত নেতা এটিএম আজহারের খালাস বা রায় ঝুলে আছে, তারা আসলে সন্তুষ্ট। এবং ইতিমধ্যে জামাত নেতাকর্মীদের থেকে আসলে একটি তথ্য এসেছে যে পরবর্তীতে 11:30টার দিকে ব্রিফিং আছে জামাত নেতাকর্মীদের পক্ষ থেকে। সেখানে তারা এই যে রায়ে খালাস হলো সেটি প্রতিক্রিয়া জানাবেন। তো আরেকটু যেটি তথ্য জানিয়ে দিতে চাই যে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অর্থাৎ তিনি যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে কোনো ধরনের এই বিচার কাজে আসলে কোনো ধরনের প্রভাব পড়বে না, বরঞ্চ এইটার ফলে বিচার বিভাগ এই বিচার আরো মানোন্নত হবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন এটিএম আজহার। সর্বশেষ তথ্য জানছিলাম সুপ্রিম কোর্ট থেকে সহকর্মীর কাছে।